আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বিদায় নিয়েছে তাপপ্রবাহ। আজ রাতে এবং আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 12 মে সোমবার এবং আগামীকাল 13 মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 5 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে আজ রাতের দিকে রাজশাহী বিভাগের সবকটি জেলা, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পটিয়া, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, তারাস, নন্দীগ্রাম, লালপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা রাজশাহী বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নামবে কিন্তু বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়, তার জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে যে ভ্যাপসা গরম ছিল দিনের বেলা, সেই ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই মিলতে পারে খুলনাবাসী। তবে গতকাল থেকে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার কারণে যে তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। আজও কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালের মধ্যে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, তিরিশাল, বানিস্থলী, ড্যামরা, তারপর হচ্ছে দোহার, মানিকগঞ্জ, শিবচর, একই সঙ্গে গোপীনাথপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া,